আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জোটের সব সঙ্গীদেরকে ডেকেছিলেন। আমরা একসাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, ন্যাশনাল নেক্সট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর পক্ষ থেকে, এবং সেই সাথে জোটের অন্যান্য সঙ্গীরাও ছিল। অনেকের অনেক অভাব অভিযোগ ছিল, অনেকে অনেক কিছু বলেছেন। মাহমুদুর রহমান মান্না সাহেব কিছু কথা বলেছেন, সাইফুল হক সাহেব কিছু কথা বলেছেন। তো আমি মনে করি যে প্রধানমন্ত্রী একটা কথা আমরা সবাই খুব ভালো লেগেছে আমাদের, সেটা হলো উনি বলেছেন একসাথে চলতে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের একসাথে সবসময় আমরা আগে ছিলাম এবং আগেও থাকবো, যে আমাদেরকে আবারও আশার আলো দেয় যে প্রধানমন্ত্রী জোটের কোনো দলকেই ভুলে যান নাই, এবং সময় মতো উনি জোটের দলগুলোকে ইনশাআল্লাহ তাদের যা সম্মান, প্রাপ্য সম্মান তা দিবেন। উনি জেনারেলি একটা বক্তব্য দিয়েছেন, এবং আমাদের এই জোটের সঙ্গীদের সাথে সব সব দলের সাথে বলবো না, আমরা মনে করি যে আমাদের সাথে বিএনপি সম্পর্ক সবসময় ভালো ছিল, বা অনেক দল হয়তো মনে করছে যে তাদের সাথে বিএনপির সম্পর্ক কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার সাথে আগে আমরা একসাথে আন্দোলনে যে অবস্থায় ছিলাম এখনো যাতে, এবং আমরা উনি একটা কথা বলেছেন ছিলাম, আছি এবং থাকবো। সো আমরা মনে করছি যে প্রধানমন্ত্রী জোট সঙ্গীদেরকে সবসময় তাদের মূল্যায়ন করবেন, এবং এখনও জোটের সাথে যে দূরত্ব সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা আসলে না, কারণ প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ওনাকে যে ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আমরা মনে করি যে ওনার একটু সময় প্রয়োজন, এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ জোটকে যথাযথ মূল্যায়ন করা হবে। উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি আমাদের সবসময়, উনি আমাদের গাইডেন্স, উনি আমাদের এই দলের নিউক্লিয়াস বলতে গেলে সবসময় এটা ববি হাজার সাহেব ছিলেন, আছেন এবং থাকবেন। জি, আমি মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম। শাহেদুল আজম কার্ড দেন। সে বিষয়ে অনেকে বক্তব্য দিয়েছেন। আমি যেটা বললাম যে বর্ষিয়ান নেতা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন, সাইফুল হক সাহেব বলেছেন, সেগুলোকে অ্যাড্রেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সুব্রত সাহেব বলেছেন, অ্যাডভোকেট সুব্রত সাহেব। তো মাননীয় প্রধানমন্ত্রী সবগুলোকে অ্যাড্রেস করেই বলেছেন যে যে দূরত্বের কথা বলা হচ্ছে সেটা আসলে দূরত্ব না, এবং সামনে ইনশাল্লাহ এই ধরনের কোনো দূরত্ব থাকবে না, সেটা এনশিওর উনি করবেন ইনশাল্লাহ। অনেকটা আক্ষেপের সুর ছিল, যে বিষয়বস্তুগুলো ছিল যে ওনাদের কাছে মনে হয়েছে যে বিএনপির থেকে তারা যে ধরনের সাপোর্টগুলো চেয়েছিলেন নির্বাচনের সময় পাননি, বা নির্বাচন পরবর্তীতেও অনেকে মনে করছেন যে অবহেলার শিকার হয়েছেন। সো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, এবং এই জায়গাগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বলেছেন যে এখানে আসলে দূরত্ব সৃষ্টির কোনো সুযোগ নাই, এবং ইনশাল্লাহ সবাই একসাথেই থাকবে।